গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো আজকে তোমাদেরকে কি দেখাবো। চলো বলে দিচ্ছি। আজকে তোমাদেরকে মোবাইল দিয়ে ইউটিউবে থাম্বনেল তৈরি করা শেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, পার্ট টু পার্ট দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো মোবাইল স্ক্রিনে। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এইবারে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি। তোমরা এই পিক্সেল ল্যাবটা গুগল স্টোরে পেয়ে যাবে। এইবারে আমি ওপেন করার পরে দেখছে নিউজ টেক্সট, এটাকে ডিলিট করে দেবো। করে দেওয়া পরে দেখুন ডান দিকে থ্রি ডট আছে, ওটাকে ক্লিক করব। করে ইমেজ সাইজ, ওটাকে টাচ করব। করে দেখুন এখানে কাস্টমার দেওয়া আছে 1080 ও 1080। এটা হলো ইউটিউবের থাম্বনেলের সঠিক নয়, তো আমি ইউটিউবের থাম্বনেলের জন্য সঠিকটা বেছে নেব। তো কাস্টমার আছে যেটা, ওটাকে ক্লিক করব। করে দেখবেন ইউটিউব থাম্বনেল আছে, ওটাকে টাচ করবেন। দেখুন 1280 আর 720, এটা হলো ইউটিউবের সঠিক থাম্বনেল করার জন্য আমি ওকে করে দিলাম। করার পরে নিচে দেখো 3 নম্বরের 4 নম্বরেরটা আছে, ওটা হলো ওখানে যাবেন, গিয়ে দেখবে কালার। আমি কালার যে কোনো কালারটা নিয়ে নিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড আমি ইয়েলো রাখবো, তাই ইয়েলোটা আমি করে নিচ্ছি। আপনার যেটা পছন্দ হবে সেটা করবেন। আমি করে নিলাম, করে ওকে করে দিলাম। ওকে করার পরে এইবারে দেখুন বাঁদিকে সবার ওপরে একটা প্লাস চিহ্ন আছে, ওটাকে টাচ করবেন। করে ফ্রম গ্যালারি আছে, ওটাকে টাচ করবেন। করে পর গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসার পরে আমি যে ডাউনলোড করে রেখেছি, আমি সেটাকে নিয়ে নিলাম। করে ওকে করে দিলাম। এইবারে আপনি যতটা বড় রাখবেন ততটা রাখবেন। আমি এতটা করে রাখলাম আমার যেই সাইজে। সেট করে নেবেন। করার পরে দেখুন এইবারে চলে যাবেন 3 নম্বরের নিচে, 3 নম্বরের অপশানটায় যাবেন। অপশানটা গিয়ে সরি এই ছবিতে ক্লিক করবে। ছবিতে ক্লিক করে চলে যাবে 3 নম্বরে অপশানে। ওখানে গিয়ে দেখবেন স্টোক বলে, স্টোকে ওপেন করে দেবেন। করে এনেবেল করে দেবেন। এইবার দেখুন আমি সাদা বর্ডারটা নিয়ে নেবো, সাদাটা নেওয়ার পরে দেখুন একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার ছবির যে ছবিটা আছে দেখুন সাদা হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে, তো অসাম লাগছে। তাই এটা আমি 6% করে দিলাম। করে দিয়ে ওকে করে দিলাম। তোমরাও করে নেবেন। এইবার দেখুন ওপরে একটা বর্ডার না দিলে ভালো লাগবে না, তো আমি এইবারে ওই বাঁদিকে ওপরে প্লাসের চিহ্ন আবার টাচ করব। করে সাপিস বলে একটা আছে অপশান, সেটাকে টাচ করব। দেখুন চলে এসছে। এটাকে আমি এবারে এই সাইজটা করে নেব। করে এরকম একটু বড় করে নেব। যতটা বড় আছে ততটা করে নেব। আমি এই করে ঠিক একটু ছোট হচ্ছে তাই একটু বড় করে নিলাম। ঠিক এরকম বসিয়ে নেব। এইবার বলুন এই যে মাথাটা কেটে গেছে, এই যে মাথাটা কেটে গেছে, এর জন্যে দেখুন ডান দিকে থ্রি ডটের নিচে একটা অপশন আছে, সেটাকে টাচ করবেন। করে দেখবেন এরকম আসবে। এসে বাঁদিকে এই ফোটা ফোটা দাগগুলো আছে, ওইগুলো ধরে এই যে ফটোটা আছে ওপরে তুলে দেবেন। দিলেন দেখুন, দেখুন
আমার যে বর্ডারটা আছে সেটা পেছনে চলে গেছে, আমার মাথা ছবিটা আগে চলে এসছে। দেখুন কি সুন্দর লাগছে। এইবারে চলে যাব, আমরা আবার ওই প্লাসের চিহ্ন টাচ করব, করে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমি টেক্সটটা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আবার ওই পেন্সিল আইকন আছে বাঁ দিকে, সেটাকে টাচ করব, করে পেন্সিলে টাচ করে টেক্সট লিখে নেব। টেক্সট করে নেব, আমরা লিখে নেব মোবাইল দিয়ে তৈরি করুন। লিখে নিলাম মোবাইল দিয়ে তৈরি করুন। চলে এসছে। এইবারে আমি এই যে এটা আছে সেটাকে একটু সাইজে যাব, সাইজে গিয়ে আমি যত বড় সাইজ সেটাকে সাইজ করে নেব। আমি এই সাইজটা করে নিলাম। এইবারে দেখুন এটা ওকে করে নিয়ে তারপর একটু সাইড করে দেখুন বি বলে লেখা আছে, স্টাইল, স্টাইলে যাবেন, গিয়ে বি টাইপ করে দেবেন। দেখুন কিরকম লাগছে। আর একটু সাইজটা একটু কমিয়ে দেবেন, তাহলে ভালো হবে। এই পুরো ওকে হয়ে গেল। এইবার দেখুন এই যে মোবাইলটা আছে, কালারটা আছে চেঞ্জ করতে হবে। কালারে যাব, কালারে, কালারে দেখুন এইটা ভালো লাগছে, সাজার ওপরে ভালো লাগছে। তো এই কালারটা নিয়ে নেব, নিয়ে এইভাবে সেট করে নেবেন। করে নেওয়ার পরে আবার প্লাসে গিয়ে গ্যালারিতে যাবেন, গিয়ে ওকে করে দিলাম। এবার আমি আবার চলে যাব টেক্সটে, টেক্সটটা এখানে নিয়ে নেব, টেনে নিয়ে লিখবো আবার। এর সাইজটা একটু বড় করে নেব। এবার দেখুন এখানে কালারটা চেঞ্জ করুন, কালারটা সেরকম মানাচ্ছে না। কালারটা একটু চেঞ্জ করে নেব, কালারে গিয়ে মানাচ্ছে না। এইবারে কালারটা দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে ফন্টে চেঞ্জ করব, ফন্ট। এই হলো ফন্ট। এবার সাইজটা একটু বড় করে নেবো আমি।
এইবারে একটা শেপ নেবো আবার। শেপটাকে একটু ডাউন করে নেবো। এবার কালার দেবো, কালার এইবার আরেকটা লিখে নেবো, টেক্সট। টেক্সটটা এখানে লিখে নিচ্ছে। SD কালারে যাবো। এই হলো আমার পুরো তৈরি করা থাম্বনেল হয়ে গেছে।